আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরহাদ হাকিম মহাশয়, আপনারা তো জ্বালা ধরল কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়, একেবারেই এগেনস্টে নয়। আপনি বলছেন আপনারা ঘৃণা করেন, ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে? আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। অগ্নিমিত্রা পাল যখন বিধানসভার অধিবেশনে এই মন্তব্য করছেন যে ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ, তার তীব্র প্রতিবাদ করেন রাজ্যের পুরমন্ত্রী। এই মন্তব্যের বিরোধিতা করেন এবং তিনি বলেন যে স্বাধীনতা সংগ্রামে বহু সংখ্যালঘু মানুষ তারা প্রাণ দিয়েছেন, আপনাদের ধিক্কার জানায় বলে মন্তব্য করেছেন রাজ্যের পুরমন্ত্রী। ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তিনি। অগ্নিমিত্রা পালের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এরা ভারতের ইতিহাস পড়েনি, এরা ভারতের সংবিধান পর্যন্ত জানে না বলে আক্রমণ শানিয়েছেন তিনি। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান কিছুই এরা পড়েনি। এইরকম মহিলাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। হিন্দু মুসলমান তাস খেলে বাংলায় কিছু হবে না বলে মন্তব্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এরা অপরাধী। ভারতের ইতিহাস পড়েনি, গণতন্ত্র পড়েনি, ধর্মনিরপেক্ষতা পড়েনি। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা অযোগ্য। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। হিন্দু মুসলমান তাস খেয়ে বাংলায় কিছু করা যাবে না। মানুষ ধৈর্য ধরে আছে, প্রমাণ পাবেন ভোটে। মানে আপনি যেটা বলছেন অগ্নিমিত্রা পাল যেভাবে আচরণ করলেন সেটা সংবিধান বিরোধী, গণতন্ত্র। ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া হচ্ছে, মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রচন্ড অন্যায় কাজ করেছে। এটা পারমিটেবল নয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যকে ঘিরে বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করায় এই সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। আর তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। আপনি অসত্য কথা বলছেন, ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন পুরমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন। অগ্নিমিত্রা পালের মন্তব্যের বিরোধিতায় এই জবাব দেন পুরমন্ত্রী। ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূলের অন্য বিধায়করাও বিক্ষোভে সামিল হন। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিজেপি বিধায়কদের পাল্টা স্লোগান এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আজ বিধানসভার অধিবেশন। শুভেন্দু অধিকারীর সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়কেরা। আজকে অগ্নিমিত্রা পাল যে মন্তব্য করেন সেই মন্তব্যকে কেন্দ্র করেও বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। আমি এইবার আপনাদের দেখাবো অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন বাইরে এসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।